বর্ডার শেয়ারিং বাংলাদেশ ভারত সীমান্তের অদৃশ্য রেখার গল্প। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রেখা। এই রেখা শুধু দুটি দেশকে আলাদা করে না, এটি যেন অগণিত মানুষের জীবন, সংস্কৃতি ও অর্থনীতির মাঝখানে টানা এক দাগ। বর্ডার শেয়ারিং শব্দটি তেমনই এক জটিল প্রক্রিয়াকে নির্দেশ করে, যেখানে নদী, ভাঙন বা মানবসৃষ্ট কারণে সীমান্তের স্বরূপ বদলে যায়। এ যেন এক অদৃশ্য কাঁচি, যা জমি, সম্পদ ও অধিকার কেটে ছিঁড়ে ফেলে। ভূ-রাজনৈতিক পরিভাষায় বর্ডার শেয়ারিং হল যখন প্রাকৃতিক বা কৃত্রিম কারণে সীমান্তের মূল কাঠামো বা জনজীবনে ফাটল ধরে। এটি শুধু জমির মালিকানা নয়, বরং মানুষের চলাচল, ব্যবসা-বাণিজ্য ও সামাজিক সম্পর্ককেও কর্তৃত্ব করে। 1947 সালের র্যাডক্লিফ রেখা থেকেই শুরু সমস্যা। তৎকালীন সময়ে তাড়াহুড়ো করে টানা এই সীমান্ত উপেক্ষা করেছে নদী, পাহাড় ও মানুষের বসতি। পরবর্তীতে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও অনেক অমীমাংসিত ছিটমহল ও জটিল সীমান্ত পথ থেকে গিয়েছিল। 2015 সালে দুই দেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ছিটমহল সমস্যার সমাধান হলেও বর্ডার শেয়ারিংয়ের প্রক্রিয়া থেমে নেই। সীমান্তের অদৃশ্য শেয়ারিংয়ের শিকার সবচেয়ে বেশি হন প্রান্তিক মানুষ। এক গ্রামের এক অংশ বাংলাদেশে, আরেক অংশ ভারতে পড়লে আত্মীয় স্বজনের মিলন কঠিন হয়ে যায়। বর্তমানে বিজিবি-বিএসএফের নিয়মিত পতাকা বৈঠকে বর্ডার শেয়ারিং জনিত সমস্যা আলোচিত হয়। 2023-24 সালে বেশ কয়েকটি জিরো পয়েন্ট বা শূন্য রেখা চিহ্নিত করে যৌথ জরিপের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ধীরগতির আমলাতান্ত্রিক প্রক্রিয়া ও পারস্পরিক আস্থার ঘাটতি এখনও বড় বাধা। স্যাটেলাইট ইমেজ ও জিপিএসের মাধ্যমে নিয়মিত সীমান্ত মানচিত্র হালনাগাদ করা জরুরি।